আব্বা ভুট্টা দেখতে পাঠাইলো। ভুট্টা তো মনে তো পেকে গিয়েছে, তা 5 জন পাই ঠিক করতে হবে। তা সে দিল্লু চাচাকে কোন থাকে আজ কয়দিন দেখি মেকি নে। তা দিল্লু চাচার একটু খোঁজকে দেখি দিন গো, দেহ দিল্লু চা না দিল্লু চার মতো মনে হচ্ছে। কি দিকে করি, মেয়েটাও বিয়ে দেওয়া দরকার। আমার মেয়েটা যে আমার গলার গান হয়ে গেল। সবার শুনছে সামনে শুক্রবারে কারা দেখতে আসে, কাছে টাকা পয়সাও নেই। আর কাছে টাকা পয়সা পায় ও লোক, এটা বোতল ইসমাইল না। ওর টিমে মেলা লোকজন আছে, ওরা বল হ্যালো পাবলিক চ্যালেঞ্জ খুলেছে। তার মানে টাকা পয়সা তো সঙ্গে বেশি থাকে পাওয়া যায় নাকি। পালিতে মেয়েটা বিয়ে দিতে পারতাম। তা একদিন একটু চাচার কাছে, চাচা একটু মন টন খারাপ করে বিষয়ে একটু শুনি দিন চাচা কি হইলো। হ্যাঁ গো দিল্লু চা, মন টন খারাপ করে নিজের মাথার মধ্যে একা একা বিষয় কি ভাবলো। বোতল ইসমাইল আইছি, এই তোর কথা ভাবছি রে বয়, বিটা বয়। আজ হ্যাঁ গো চাচা, তুমি এই যে দুপুর বেলা নির্জন মাঠের মধ্যে বিষয় তোমার আমি আজ কয়দিন মনে মনে খুবই পাচ্ছি না। ওই যে ভুট্টা পাইকে গিয়েছে, ভুট্টা তো ভাঙতে হবে নাকি? তা তোমার হাতে কোনো লোকজন আজ নাকি ভুট্টা ভাঙার মতন? আমার জ্বালায় আমি আসছি রে। এদিক শুক্রবার দিন আমার ঘর ঘর দেখতেছে মেয়েটা বিয়ে দেবা, তুমি ভাবে লোক লোক করতে বাপু। তুমি চাচা কোনো টেনশনে নিও না। তোমার মেয়ে মানে আমার বোন, তোমার মেয়ে বিয়ের দায়িত্ব আমার, বুঝেছো? তোমার নিয়ে ওইটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আমরা হ্যালো পাবলিক তোমার সাথে আছি। বেটা তোর দুটো হাত ধরে ধরে কই, তোকে আমার ভরসা আর আস্থা আছে বুঝলে আমি তোর খোঁজ খবর নিচ্ছি। তোদের বলে হ্যালো পাবলিক টিম আছে, ওই কাদের মাদারের কইয়া আর পানালাল তালের কইয়া আমার ব্যবস্থাটা তোরা কইরে দিস। আর মেয়েটা দেখে শুনে বিয়ে দিয়ে দিস। তোরা তো ঠিকই আছে, আমি আস্তে আস্তে যে মাটি ধরে গেলাম, না খেয়ে খেয়ে দেহটা কি করে দেখেছি। চাচা কোনো চাপ নিও না, আমি ওই পাড়ায় উম্বার চাচার কাছে যাচ্ছি। উম্বার চাচার মন খুব বড়, ওর কই আমি তোমার মেয়েটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, তুমি কোনো টেনশন নেই। ওই যে দেখছি হ্যালো পাবলিক টিমের ছেলে বিলে ওখান বসে ফোন টাপছে। ওর কাছে একটু যাই দিন, দেখিয়ে দিন দিল্লু চাচার মেয়েটা বিয়ে দেওয়া যায় নাকি, ইয়ার বুঝলে। আরে বোতল ইসমাইল, তুই কি মনে করি আমাকে খোঁজা আছিস? আগো তোমরা এখানে বসে ফোন টেপছো, ওইদিকে দিল্লু চাচার মেয়েটা বিয়ে দিতে হবে। দিল্লু চাচা তো খুব অসহায় মানুষ, তো গরিব মানুষ। ওই পাড়া চলো দিন যাই, ওই পাড়ায় উম্বার চাচার কাছে বুঝলে মেয়েটা বিয়ে দেওয়া যায় নাকি। মুম্বাদের কাছে যাবি? উম্বাদের কাছে যেতে হবে। মুম্বাদে কি সাহায্য করবে না? ও যে গিফটের টাকা না হাতি দেবে। আর মানুষের মন বোঝা যায় না, দিতেও পারে। মেয়ে মেয়ে একটা মানে বিশাল একটা জিনিস, মেয়ে সম্পদ বুঝেছো, দিতেও পারে দিয়ে। চলো যাই, সবাই মিলে যাই, চলো যাই। এই রক্ত সিং Wow. মুই যে মুম্বাই চাচা, ও সালা কি করছে আগো? আসো স্যার, তুমি কি করছো? চিনি খাবা? চিনি কিসে চিনি খাচ্ছ? পুঙা তাই তোমার চিনির রস সব বের করে নেবো। তুমি মনে করছো চিনি খাইয়ে আমি পার পাবো না? আমি যে কিপটে তুমি যে চেনো না আমার, চিনি খেয়ে হজম করবা আমার তা হবে না, বুঝেছো? হ্যাঁ চাচা, চিনি খেলে কেমনে গাইতি? বাবু কইস নে, ওই চিনি কিনে নিয়ে এসে ওই তোমার চাষিটা দিলাম যে রেগের ওই খেয়ে দাও, দুপুরে আমি রুটি খাবো। তা দেখি বাবু এই ডাইতে সব চিনি কয়টা আমার খাইয়ে গিয়েছে। এখন পুঙা চিপে বের করে নিচ্ছি। ওই নে মুম্বাইতে টাকা দেবে না, ও ডাইরেক্ট ওয়াসি পে চিনি বের করছে, ও টাকা দেবে না। আর কত খাবা? তা হাগো বাবু, তোমরা কি মনে করে আসলে? হাগো ও চাচা, আমরা তো একটা বিশেষ দরকার আসলাম তোমার কাছে। তা যদি তুমি কথাটা রাখতে বা কথাটা মানতে, তা আমাকে দেখতে খুব ভালো হইতো চাচা। তা বাবু কও কি আবদার নিয়ে তোমরা আসলে? তা বিষয়টা খুলে কদিন দেখি, আমি কিছু করতে পারি না। তারপরে নাই দেখছি ওই যে উত্তর পাড়ার তামুক জিন্দু চাচার মেয়েটা, লোকটা তো খুব অসহায়। তবে মেয়েটা বিয়ে দেবে, এখন তার টাকা পয়সাও নেই, অর্থ করেও নেই। তা তোমার কাছে আসলাম একটা সাহায্যের জন্য। তুমি যদি সাহায্য সহযোগিতা করতে, তাহলে লোকটার খুব উপকার হইতো। আমরা কথা দিয়ে আসছি স্যার। এবং টাকা পয়সা তো লোকে আমার কইতো কপালে টাকা হবে না, তো আল্লাহ টাকা পয়সা বাবু দিয়েছে, যাই হোক। তা তুমি ওই তামুক দিলের কইও ওই নিমতলায় ওই যে একটা বড় একটা ভই নেই, ওই ভইটা যেন তুমি তো বোঝাই বাবু। তাছাড়া তো আমার টাকা পয়সা এমনি এমনি দিয়ে চাচা কথা কইলে কি তুমি?
তোমার কাছে আসলাম একটা সাহায্যের জন্য আর তুমি ভুল রেস্টে করে দিয়ে মানে এটা আবার কোন কথা চাচা তুই টাকা দেওয়া লোক চাচা এই এলাকার অর্ধ এলাকার লোক সব জানে তুই এই এলাকার নাম করা কি তোমার যে আমার যে জামার যে সিঁড়ি আর স্যান্ডেল দেখছি বগলে চাচা জামা তুমি আমার এই গেঞ্জিটা নেও চাচা তুমি এই গেঞ্জিটা গায়ে দিবে না লোকজনের ভিতরে নাই পারবা না চাচা আর তুমি মানুষের একটু উপকার করো চাচা তুমি যে কিপ্টে গো আমার কাছে এসে মেয়ের বিয়ের জন্য টাকা গো আমার যে স্যান্ডেলের কন্ডিশন এই দেখবি যে মানুষ এমনি করে কিপ্টে আবার আমার কাছে নিতে টাকা টাকা দিবা নে গেঞ্জিটা তো মনে আছে ভালোই কিছু তো গায়ে দিতে পারবো না যাক রাগে পারে পুড়িয়ে একটা কাম খুঁজিয়ে দিয়ে গেল একটা গেঞ্জি দিল তা দিক কিছুদিন গায়ে দেবো